বালগোপাল রূপী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল এবং নবলক্ষ ধেনুর পালকে নিয়ে গোচারণ করছে, গোঠো খেলা খেলছে। গোচারণ দর্শন করলেন কে? বৈষ্ণব গীতকর্তা। আর ভাবনয়নে গোবিন্দের গোচারণ দর্শন করে লিপিবদ্ধ করলেন। ধেনু সঙ্গে গোঠো রঙ্গে খেল তোরা সুন্দর শ্যাম। আহামরি আস্ত ব্রজে আনন্দ ধরে না রে। আস্ত ব্রজে ওই গোলক বিহারী ভুলক চারি আনন্দ আর ধরে না রে। এবার মুখে বল হরি 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 বল হরি বল। কাচনি পাচনি বেত্র দিশা যাইছে মুরলি খুরলি গানরি। রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে। গোঠো খেলা খেলতে খেলতে মোহন মুরলীশ্বরে বংশীধ্বনি করছে, আর বাঁশির সুরের মূর্ছনায় মূর্ছনায় ধেনু বৎসগণ আনন্দে নাচছে। আর ধেনু বৎসের খুঁড়ের আঘাতে আঘাতে ব্রজের ধূলিকণা উড়ছে। আজ যেন গোচারণের আনন্দে ব্রজভূমি মুখরিত। রাখালাদি ধেনু বৎসগণ সবাই আজ গোচারণের আনন্দে বিভোর। তাহলে রাখালগণ কারা? বললেন প্রিয়দাম শ্রীদাম সুবল মেলি। তপন তনয়া তট হেকেলি
যমুনার কি সৌভাগ্য, যার তীরে নীরে কৃষ্ণ বিহার করে, শ্রী যমুনা কি সৌভাগ্য। ওগো ব্রহ্মায়াদি পায় না যারে, রাখালগণ কারা? প্রিয়দাম শ্রীদাম সুবল, প্রিয়দাম ও শ্রীদাম ও সুবল মেলি, তপন তনয়া তীরে হেকেলি। তাহলে তপন শব্দের অর্থ হলো সূর্য, তনয়া শব্দের অর্থ কন্যা, সূর্যের কন্যা হলো যমুনা, পুত্রজম কন্যা হলো যমুনা। বললেন শ্রী যমুনার তীরে নীরে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে। দেখে মনে হলো শ্রী যমুনার কি সৌভাগ্য। কেন? কারণ যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে আজ গোঠো খেলা খেলছে, গোচারণ করছে। কেন যমুনার সৌভাগ্য? কারণ এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়, এই যমুনাকে গোলক ধামের বিরজা, রাধারানীর অভিশাপে গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত। যমুনা অপেক্ষায় আছে কবে গোবিন্দকে পাবে। আর এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এবার পিতা বসুদেব গোবিন্দকে নিয়ে চললেন নন্দের গৃহে। নন্দের গৃহে যাবার পূর্বে মাঝ বরাবর পড়ল যমুনা। যমুনার তীরে এসে বসুদেব যমুনার জলরাশি দেখে থমকে দাঁড়ালেন। মনে মনে ভাবলেন, এত জল পার হয়ে কেমন করে আমি যাব নন্দালয়ে। ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটীয়সী যোগমায়া দেবী একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। বসুদেব দেখল যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, এবার যমুনা পার হয়ে যায় অতি তরা করি, বলে আমি কেন পারবো না। হরিবল হরিবল। যদি শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না। ওরে যমুনা পার হয়ে যায় অতি তরা করি, এবার বসুদেব দেখলেন একটা শ্রীগালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে। মনে মনে ভাবলো, যমুনায় এত জল দেখা যাচ্ছিল, কিন্তু যমুনায় যে চর পড়ে গেছে, তা একটা শ্রীগাল পার হয়ে যাচ্ছে, আমি কেন পারবো না, আমিও পারবো। এই ভেবে বসুদেব শ্রীগালিনীর পিছন পিছন চলছে। আগে আগে শ্রীগালিনী যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে বসুদেব। এবার মাঝ বরাবর যমুনায় মাঝ বরাবর যে হঠাৎ করে শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে একটু একটু দেখা যাচ্ছিল। এবার বিদ্যুৎ আর চমকায় না, বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে ভগবানের ইচ্ছে ছাড়া তো গাছের পাতা নড়ে না। তাহলে হঠাৎ করে ওই শ্রীগালিনী কেন অদৃশ্য হলো?
আর কেনই বা বিদ্যুৎ চমকানো বন্ধ হলো? কারণ ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, আমি তো স্নান করিনি, আমায় স্নান করতে হবে। এই ভেবে গোবিন্দ আমার হাত পা মুড়িয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। আর গোবিন্দের জন্য অপেক্ষায় ছিলেন যমুনা। তাই যখনই যমুনা গোবিন্দকে পেলেন নিজের পক্ষে, অমনি যমুনা গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে সেখানে লুকায়ে থব, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব। গোবিন্দকে যমুনা বলছেন, গোবিন্দ তোমাকে আমি আজ আর ছাড়ব না, তোমাকে আমি আমার বক্ষের মধ্যে লুকিয়ে রাখব। গোবিন্দ বললেন, যমুনা তুমি যদি আমাকে তোমার বক্ষের মধ্যে লুকিয়ে রাখো, তাহলে তুমি একাই শুধু আমাকে পাবে, একাই সুখ পাবে। কিন্তু কংসের অত্যাচারে যে ত্রিভুবন জর্জরিত, মুনি ঋষি ধ্যান যজ্ঞ করতে পারছে না কংসের অত্যাচারে। তাই যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও, আজ আমায় যেতে দাও। তবে যমুনা আমি তোমাকে কথা দিচ্ছি, আগামীতে আমি যখন লীলা করব, তখন তোমার তীরে নীরেই আমি রাখালাদি ধেনুবৎসগণকে নিয়ে লীলা বিলাস বিহার করব। আর রাধারানী সহ অষ্টসখীগণকে নিয়ে তোমার জলেই আমি জল কেলি নৌকা বিলাস বিহার করব। এই যে গোবিন্দ প্রতিশ্রুতিবদ্ধ যমুনার কাছে। তাই আমরা দেখি যে গোবিন্দ যত লীলা করেছে, প্রায় প্রত্যেকটি লীলা ওই যমুনার তীরে নীরে। তাই আজকেও বৈষ্ণব গীতকর্তা বললেন যে যমুনার তীরে নীরে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে। শ্রী যমুনার কি সৌভাগ্য, যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে আজ গোচারণ করছে। গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে, গোবিন্দের গোচারণ দর্শন করছে বৈষ্ণব গীতকর্তা। গোবিন্দের গোঠো খেলা দর্শন করতে করতে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করলেন। আর ওই রূপ দর্শন করে গোবিন্দের রূপের বর্ণনা করলেন। কেমন রূপ গোবিন্দের? বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদকাতি। গোবিন্দের বয়সটা হলো নিত্য নবকিশোর, তার বয়সটা হলো নিত্য নবকিশোর। বদন দর্শন করলে মনে হয় শরদের পূর্ণিমার চাঁদ। আর অঙ্গের বরণটা হলো জলদ বরণ, অর্থাৎ মেঘের মতো। আর কি বললেন? গোবিন্দ হলো লীলাময়, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা স্বয়ং ভগবান গোবিন্দ। আর তার পরিচয়ের কথা জানিয়ে দিলেন বৈষ্ণব গীতকর্তা। কি পরিচয় দিলেন গোবিন্দের? আগম নিগম বেদশা,
বিহার সেই তো গোঠে বিহারয়ে এসে বেদের অব্যয় জ্ঞান তত্ত্ব সেই তো গোঠে বিহারয়ে এবার ব্রজেন্দ্র নিগম বেদের সার বস্তু হলো স্বয়ং ভগবান। আগম শাস্ত্র, যে শাস্ত্র বলেছেন মহাদেব শ্রবণ করেছেন পার্বতী, সেটা হলো আগম শাস্ত্র। নিগম শাস্ত্র বলেছেন ব্রহ্মা, শ্রবণ করেছেন নারদ, সেটা হলো নিগম শাস্ত্র। আর অপৌরসেয় বেদ, এই তিনের সার বস্তু হলো আমার ব্রজেন্দ্র নন্দন। আজকে সেই ব্রজেন্দ্র নন্দন আজকে লীলা বিলাস বিহার করছে, আর গোবিন্দ লীলাময়। এই লীলা বিলাস বিহার করছে গোবিন্দ, আর এই লীলাময় লীলা দর্শন করলেন কে? নসির মামদ করত হিয়াস চরণে শরণ দানরী আমায় ঠেলে ফেলো না হে, চরণে শরণ দানরী।